তোমরা আমাকে প্রায়শই একটা প্রশ্ন করে থাকো, সেটা হচ্ছে দিদি তুমি মেকআপ রিমুভ করো কি দিয়ে। প্রথম প্রথম তো আমি একদম ফেস ওয়াশ দিয়েই মুখ ধুয়ে নিতাম, দেন দেখতাম মুখে এত গোটা গোটা বের হয়ে গেছে। তারপরে একটু রিসার্চ করে দেখলাম তুমি মুখে যতই দামি আর যতই কম দামি প্রোডাক্ট মাখো না কেন, তুমি যদি ঠিক করে তোমার ফেসটাকে ক্লিন না করো তাহলে এইসব হবেই। তাই আমি মেকআপ রিমুভ করার জন্য প্রথমে গার্নিয়ারের মেকআপ রিমুভার দিয়ে মেকআপটাকে ভালোভাবে কটন ওয়াইপস দিয়ে মুছে নিই। দেন তোমরা এই পার্টটাকে স্কিপ করতেই পারো। আমি একটু মুখে লাগাই জনসন বেবি অয়েল, নয়তো কোকোনাট অয়েল। অয়েলটা লাগালে কি হয়, ধরো কখনো লাইনার, মাস্কারা বা লিপস্টিক ওঠেনি, সেগুলো কিন্তু উঠে যায়। এই দুটো স্টেপ করার পরে আমি ফাইনালি ইউজ করি ডট এন্ড কির ফেস ওয়াশ, যেটা হচ্ছে ডিট্যানের ফেস ওয়াশ। ডিট্যান হয় কিনা আমি ঠিক পারফেক্টলি বলতে পারবো না, বাট ফেস ক্লিনজিং ভালোই হয়। ফাইনালি এই তিনটে স্টেপ কমপ্লিট করার পরে মুখে কিন্তু এক ফোঁটাও মেকআপ থাকে না বলতেই পারো। দেন আমি ডট এন্ড কির ওয়াটারমেলনের এই টোনারটা ইউজ করি। এটাও মোটামুটি বেশ ভালোই একটা প্রোডাক্ট। দেখো সবার স্কিনে কিন্তু সবকিছু স্যুট করে না, আমি যে বলবো আর তোমরা সাথে সাথে কিনে ইউজ করতে শুরু করে দেবে এটা কিন্তু কখনোই করো না, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কিন্তু প্রচন্ডই সেন্সিটিভ স্কিন। আর এই সেন্সিটিভ স্কিনের চক্করেই আমি অনেক প্রোডাক্ট কিনে ফেসেছি, আর কেনার পরে ফেলে তো দিতে পারিনি, কিন্তু মাখতেও পারিনি, কারণ মুখে মাখলেই একদম গোটা গোটা বের হয়ে যায়। বাস আর কি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কমেন্ট করে ফেলো নেক্সট ভিডিও আমি কোন টপিকে আনবো।